এবার দেখো কেসটা হয়েছে এটাই যে প্রচুর লোক যখন ভাগাড়ের সামনে দিয়ে যায়, ভাগাড় মানে বোঝো তো, যে ময়লা ফয়লা যা ফেলে, অনেকেই চেনে ভাগাড় মানে যে বিশাল ময়লা দুর্গন্ধর জায়গা। লোকে যখন ভাগাড়ের সামনে দিয়ে যায় তখন নাক চিপে যায়, দুর্গন্ধ, ইস কি পচা জায়গা, নোংরা জায়গা। মেয়েরা আবার বেশি ন্যাকামো করে, বাবা নোংরা জায়গা, নোংরা জায়গা, পচা জায়গা। আরে ভাগাড়ের ময়লাগুলো আজকে তো কয়েকশো কোটি মানুষে ফেলেছে, তুমি আমি ও সে। আজকে যদি তোমার বাড়িতে ময়লাগুলো না জমতো, আর তুমি যদি তো বস্তা বস্তা করে প্যাকেট প্যাকেট করে ময়লার গাড়িতে না দিতে, তাহলে ভাগাড়ও আর ময়লা জমতো না। আর তুমি যখন ওখান দিয়ে যেতে তোমার নাকটাও সেটকাতে হতো না। নিজের বাড়িটা পরিষ্কার করে আর ওই জায়গাটা নোংরা করে আর নাটক মারছো, মনে করছো যে ইস দেশটা কি নোংরা হয়ে যাচ্ছে। নোংরা তো তুমি দিয়েছো ওখানে, তোমার বাড়িতে নোংরা জমেছে, সেই নোংরা ওরা ভ্যানে করে, রিক্সায় করে, টোটোয় করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে ফেলেছে। আজকে যদি তোমার বাড়ি থেকে ময়লা না হতো, মানে সরকার কি করবে আর মানুষের জন্য, আর কত করবে। আমি খালি ভাবি যে মানুষের জন্য যতই প্রকল্প মানুষ খালি সরকারের পেছন মেরে দিচ্ছে। কারণ এই মিষ্টি জলের লাইনের কল দিয়েছে, মানুষ ওই কল কেটে পাম্প কল লাগিয়েছে, ছাদে পাম্প দিয়ে তুলে নিয়ে যাচ্ছে, ট্যাঙ্কি ভর্তি করছে, কেউ চৌবাচ্চা ভর্তি করছে, কেউ সুইমিং পুল ভর্তি করছে, কেউ ওই জল দিয়ে গাড়ি ধুচ্ছে। মানে সরকার এর জন্য হয়তো কিছু মানুষকে স্কিম দেয় না, কারণ দিলে গরিব মানুষ বা বড়লোক মানুষ সরকারের পেছন মেরে দেয়। মানে এতটা পরিমাণে সরকারের অপচয় করে জিনিসগুলো, খুব খারাপ লাগে।